এখন রাত্রি বাজে 9:30। লকাই আর আমি এসেছি দক্ষিণ মহেশপুর। একটি বাড়িতে রেস্কিউ কল ছিল। আমরা ভেতরে গিয়ে দেখি, আপনারা সঙ্গে থাকুন ততক্ষণ। নমস্কার শ্রদ্ধেয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি দক্ষিণ মহেশপুরের আমাদের সবার সুপরিচিত স্বর্গীয় সুভাষ চন্দ্র ভৌমিক, যিনি আমাদের শিক্ষক ছিলেন, ওনার বাড়ি থেকে কথা বলছি। একটি রেস্কিউ কল ছিল, ওনাদের ঠাকুর ঘরে একটি সাপ প্রবেশ করেছে। তো রেস্কিউ কল পাওয়ার সঙ্গে সঙ্গে লকাই আর আমি ছুটে এসেছি, এসে সাপটিকে উদ্ধার করলাম। ইংরেজিতে যাকে কমন ওয়াল স্নেক বলে, বাংলায় বলে ঘরচিতি, কেউ বলে ঘরগিন্নি। তো এই ধরনের বিভিন্ন নামে সে সুপরিচিত। তবে এই সাপটি আপনাদেরকে জানিয়ে রাখছি, এই সাপটি সম্পূর্ণ নন ভেনেমাস, অর্থাৎ ওর কোনো ক্ষতিকারক কোনো বিষ নেই। পোকা মাকড় এই ধরনের প্রাণীগুলিকে খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বাস্তুতন্ত্রের চাকাকে সচল রাখে। তো আপনাদের কৃতার্থে বলছি, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সুভাষচন্দ্র ভৌমিকের সহধর্মিণী, প্রয়াত স্বর্গীয় সুভাষচন্দ্র ভৌমিক, উনি শিক্ষক ছিলেন আমাদের। তো কাকিমা বাড়িতে উনি থাকেন। কলটা ওনার কাছ থেকেই ছিল, আমাদের শেখরের কাছে কলটা ছিল। তবে আপনাদেরকে একটা বিষয় কাকিমা স্মরণ করিয়ে দিচ্ছি, যে আপনারা কার্বলিক অ্যাসিড প্রয়োগ করেছিলেন। কার্বলিক অ্যাসিড প্রয়োগ করবেন, এতে সাপ বিতাড়িত হয় না, বিশেষ কোনো লাভ আসে না, বরং যা হয় ক্ষতি হয়। যারা রেস্কিউয়ার, ওরা আসলে পরে ওদের অসুবিধা হয়। আপনাদের বাড়িতে ছোট কেউ থাকলে আপনাদের হার্টের সমস্যা হবে। আমরা এনিম্যাল এইড অ্যালায়েন্স থেকে দর্শক কথা বলছি, সাপটিকে উদ্ধার করে এক্ষুনি তাকে তার একেবারে সম্পূর্ণ নিরাপদ স্থানে রিলিজ করে দেব, যেখানে সে স্বাভাবিকভাবে থাকবে। তো বিষয়টা হচ্ছে, বাইরে কার্বলিক অ্যাসিড দিয়েছিলেন, তাই ওনারা যেহেতু জানেন না আপনারা কার্বলিক অ্যাসিড প্রয়োগ করেছিলেন। আপনারা তো জানতেন বোধহয় যে কার্বলিক অ্যাসিড দিলে পরে কি হয়। আচ্ছা, কিন্তু হিতে বিপরীত হয়। আপনারা কার্বলিক অ্যাসিড প্রয়োগ করেছিলেন, এখন আপনাদের অসুবিধা হচ্ছে না? খুব অসুবিধা হচ্ছে। আর সাপের গায়ে পড়লে সাপ তো মারা যাবে, ঠিক আছে, কিন্তু সবার আগে যা ক্ষতি হবে আমাদের আপনাদের ক্ষতি হবে। যারা রেস্কিউর আসবে তারা প্রবলেম হয়ে যায়। ছোটরা থাকলে তাদের হার্টের সমস্যা হবে, আপনাদেরও সমস্যা হবে। বরং বাড়িতে যা যা করবেন, কালো ফিনাইল জল দিয়ে বাড়ির চতুর্দিকে প্রয়োগ করবেন, আর তাতে করে এই ধরনের সরীসৃপরা আপনাদের বাড়িতে প্রবেশ করবে না। বাড়ির আনাজ কানাজ পরিষ্কার রাখবেন। রাতে ঘুমাতে মশারি খাটিয়ে খাটের নিচ আলনার সাইডগুলি ভালো করে দেখে, যেহেতু দেখুন আপনারা অনেক পুরনো মানুষ, অনেক কিছু জানেন না, আর এগুলি দেখে রাতে তারপর ঘুমোতে যাবেন মশারি খাটিয়ে ভালো করে। এবং কখনো সাপে বাইট করলে কোনো ওঝাবদ্ধ গুণিনের কাছে যাবেন না, এর কোনো ভিত্তি নেই, কিন্তু আপনারা জানেন অবশ্যই। সরাসরি হাসপাতাল। আর আমাদের নাম্বার রাখবেন, আপনাদের বাড়ি ঘরে এইভাবে সাপ প্রবেশ করলে অবশ্যই আমাদেরকে খোঁজ দেবেন। আমরা এসে তাদেরকে উদ্ধার করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাঁচিয়ে ওদেরকে নিরাপদ অঞ্চলে ছেড়ে দেব। কাকিমা, আপনার নাম? বিনারানী ভৌমিক। আর আপনারা এখানকার আপনাদের ঠিকানাটা কি ধরে? সাউথ মহেশপুর, কাঠালিয়া। আর এটা কার বাড়ি জানি? সুভাষচন্দ্র ভৌমিক। আচ্ছা, আমরা এসে আপনার কল পেয়ে রেস্কিউ করেছি। আর এতে করে আপনারা এই মুহূর্তে অবশ্যই
ভয়মুক্ত হয়েছেন, ভয়মুক্ত। আর নতুবা আপনাদের আজ সারা রাত্রে ঘুমাইতে পারতাম না। আচ্ছা, আমাদেরকে আশীর্বাদ করুন যাতে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানব সেবা এবং জীব সেবায় জীবনটাকে এইভাবে নিয়োজিত রাখতে পারে। অবশ্যই তোমরা বাচ্চা থাকো, মানুষের মঙ্গল করো, উপকার করো। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা ভয়মুক্ত তো? আর আমাদের জন্য কিছু বলবেন? না না, অশেষ ধন্যবাদ তোমাদের, অশেষ ধন্যবাদ। আচ্ছা, আমরা কলটি পেয়ে সঙ্গে সঙ্গে লকাই আর আমি, লকাই একটি অনুষ্ঠানে ছিল, ওকে কল করেছি। দেখুন, আমরা প্রতিটি রেস্কিউতে আমরা দুজন ছাড়া যাই না, লকাই আর আমি। লকাই একটি অনুষ্ঠানে অলরেডি খাবার খেতে বসে গিয়েছিল, সেখান থেকে ওকে তুলে নিয়ে এসেছি। তো এই পর্যায়ে অবশ্যই আপনারা ভয়মুক্ত। দেখুন, আমরা সম্পূর্ণ বিনা স্বার্থে ভলান্টিয়ারিতে এই কাজগুলি করে থাকি। আমাদেরকে চেনেন তো? আমি তো অবশ্যই চিনি। তো অতটুকুই, আপনারা ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের জন্য রাত ভালো কাটুক, প্রত্যেকটা দিন ভালো কাটুক, সেই কথা জানিয়ে ক্যামেরায় অতক্ষণ ছিলেন লকাই, আপনাদেরকে সঙ্গে রেখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দর্শক। গুড নাইট।